Good morning, dear student. Welcome to the way of solution number 1 study channel of West Bengal. আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ স্ট্যাটিক জিকে থেকে বিভিন্ন ক্ষেত্রে পশ্চিমবঙ্গের প্রথম পুরুষ ও মহিলা। তো আমরা একটা ক্লাস তোমাদের নিয়েছি, সেটা হচ্ছে ভারতের একটা ক্লাস হয়েছে ভারতের প্রথম পুরুষ ও মহিলা। এটা কিন্তু ডান হয়ে গেছে। আজকে হবে ওয়েস্ট বেঙ্গল, আমাদের পশ্চিমবঙ্গের প্রথম ব্যক্তিবর্গ। প্রচুর আছে লিস্ট প্রোভাইড করা হবে, ঠিক আছে, এবং কোশ্চেন আলোচনা আমরা করব। ব্যাপারটা তোমাদের অনেকটাই বোধগম্য হবে। আচ্ছা, আমাদের যে ক্লাস রুটিন আছে, মোটামুটি ক্লাস রুটিন কিন্তু এটাই আছে। আমার যে ক্লাস থাকে সকাল 7:30 থেকে দা ওয়ে অফ সলিউশনে, ওটাই হচ্ছে। অন্যান্য ক্লাস রুটিন, সমস্ত রুটিন তোমরা টেলিগ্রামে পাচ্ছ। ওকে, দা ওয়ে অফ সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম। আমরা পেড কোর্স যেগুলো করাচ্ছি কোথায় পাবে? আমাদের অ্যাপে পাচ্ছ, TWS একাডেমি অ্যাপ, যে অ্যাপ তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে। আচ্ছা, এখানে আমরা যে ব্যাচগুলো করাচ্ছি, SSC ফাউন্ডেশন ব্যাচ, রেল ফাউন্ডেশন, যেগুলো ফেব্রুয়ারির ফার্স্ট উইক থেকে স্টার্ট হচ্ছে, প্রয়োজন হলে অবশ্যই নেবে। রেল, NTPC, GDMTS, কম্বাইন্ড ফাউন্ডেশন, NM, GNM, তো প্রচুর ব্যাচ অ্যাভেলেবেল আছে। পুলিশের পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের প্র্যাকটিস ব্যাচ, ক্লার্কশিপের ডেসক্রিপটিভ ব্যাচ, ফাউন্ডেশন ব্যাচ রেকর্ডেড, SSC রিলের প্র্যাকটিস ব্যাচ। আচ্ছা, প্রচুর ব্যাচ তো আছে আমরা বললাম। যাই হোক, প্রস্তুতি নিতে থাকো। এবং আজকের যে আলোচনার বিষয়বস্তু, বিভিন্ন ক্ষেত্রে পশ্চিমবঙ্গের প্রথম পুরুষ ও মহিলা থেকে আজকের আমাদের আলোচনা থাকবে। ক্লাস জুড়ে প্রত্যেকে সেশনটি লাইক শেয়ার করে দাও, প্রথমে শেষ পর্যন্ত দেখতে থাকো। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? বলো। কোশ্চেন নাম্বার 1, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? বলো। প্রফুল্লচন্দ্র সেন, প্রফুল্লচন্দ্র ঘোষ, বিধানচন্দ্র রায়, প্রফুল্ল সেন। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ, যেটা কিন্তু ভারতের পশ্চিম দিকে নয়, পূর্ব দিকে আছে। যেহেতু স্বাধীনতার সময় পাকিস্তান ভারত দুটো দেশ হয়েছে, পাকিস্তানের মধ্যে পড়েছিল বাংলাদেশ। পাকিস্তান আবার পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। ওটা ছিল পূর্ব পাকিস্তান। আসলে বাংলাটা ভাগ করা হয় সেই বঙ্গভঙ্গের সময়, কিছুটা ওদিকে কিছুটা এদিকে। তো সেটা আবার ক্যান্সেল হয়, পরবর্তীতে আবার স্বাধীনতার আগে ভাগ হয়, তাই তো। তো সেই সূত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র ঘোষ। অপশন বি এখানে রাইট অ্যান্সার আছে। প্রথম বাঙালি মহিলা বলতে হবে ভারতরত্ন প্রাপক। সরোজিনী নাইডু, ইন্দিরা গান্ধী, অ্যানি বেসান্ট, মাদার টেরেসা। উত্তর কি হবে এখানে? উত্তর হবে মাদার টেরেসা। মাদার টেরেসা কলকাতায় থাকতেন, তাকে বাঙালি ধরা হচ্ছে এখানে। মাদার টেরেসা, তাকে বাঙালি ধরা হচ্ছে, যিনি কলকাতায় থাকতেন, তাই তো। মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে থেকেছেন, কলকাতা না বললেও আমরা আরো অনেক কিছু বলতে পারি, বাংলায় ছিলেন। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম বাঙালি সভাপতির নাম কি? ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম বাঙালি সভাপতি কে ছিলেন? মানে ওয়েস্ট বেঙ্গল মানে আমরা এখানে বাঙালি বলে কিন্তু প্রশ্ন করব, ঠিক আছে। প্রথম সভাপতির নাম কি? আনন্দমোহন বসু, উমেশচন্দ্র ব্যানার্জি, দাদাভাই নওরোজি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তো জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় আমরা 1885 জানি। আচ্ছা, এই অধিবেশনের সভাপতি কে ছিল? WC ব্যানার্জি, উমেশচন্দ্র ব্যানার্জি। তিনি কি? নাম দেখে বুঝতে পারছো, বাঙালি। তিনি বাঙালি, তিনি প্রথম জাতীয় কংগ্রেসের সভাপতি। প্রথম সভাপতি বলো বা বাঙালি সভাপতি, উত্তর হবে একটাই, উমেশচন্দ্র ব্যানার্জি। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালের নাম কি? চক্রবর্তী রাজা গোপালাচারী, প্রফুল্লচন্দ্র ঘোষ, বিধানচন্দ্র রায়, প্রফুল্ল সেন। দেখো, এখানে যে বাঙালি হতে হবে, রাজ্যপাল কিন্তু কি হয়? রাজ্যের বাইরে থেকে হবে। এটা কিন্তু একটা রুলস বা রাজ্যপালের শর্ত। পশ্চিমবঙ্গের রাজ্যপাল, তিনি পশ্চিমবঙ্গের নাগরিক হবেন না, তিনি অন্য রাজ্যের হতে হবে। তাহলে রাজা গোপালাচারী ছিল পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল। তিনি কিন্তু বাঙালি নয়, কিন্তু পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল। লোকসভার প্রথম বাঙালি অধ্যক্ষ, লোকসভার প্রথম বাঙালি স্পিকার, লোকসভার প্রথম অধ্যক্ষ GV মাবলঙ্কর, সেটা আমরা জানি। বর্তমান স্পিকার ওম বিড়লা। প্রথম বাঙালি অধ্যক্ষ তিনি কে?
উত্তর হবে সোমনাথ চ্যাটার্জি। প্রথম তিনি বাঙালি হিসেবে স্পিকার হয়েছিলেন। প্রথম বাঙালি মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার পান তার নাম কি? অরুন্ধতী রয়, মাদার টেরেসা, আশাপূর্ণা দেবী, দুর্গা ব্যানার্জি। প্রথম বাঙালি মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার পায়, বা এরকম যদি প্রশ্ন আসতো যে প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক, উত্তর কি হবে? প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক তিনি কি? আশাপূর্ণা দেবী। আশাপূর্ণা দেবী প্রথম ভারতীয় মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার পায়। প্রথম অ্যাজ এ মহিলা জ্ঞানপীঠ পুরস্কার পায় আশাপূর্ণা দেবী, এবং তিনি তো বাঙালি। তাহলে উত্তরটা দুটো ক্ষেত্রে মিলে যাবে। প্রথম বাঙালি মহিলা বললেও যা অ্যান্সার পাচ্ছি, প্রথম ভারতীয় মহিলা বললেও আমরা কিন্তু একই অ্যান্সার পাবো। বলতে পারবে কোন লেখার জন্য তিনি এই জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন? জ্ঞানপীঠ পুরস্কারটা কি আমরা প্রত্যেকে জানি যে সাহিত্যে সর্বোচ্চ সম্মান ভারতে, জ্ঞানপীঠ পুরস্কার। আশাপূর্ণা দেবী তিনি প্রথম প্রতিশ্রুতি এটা লিখেছিলেন, তার জন্য জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন, প্রথম প্রতিশ্রুতির জন্য। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন, ভারতবর্ষের প্রথম বাঙালি রাষ্ট্রপতি কে? দেখো, প্রধানমন্ত্রী কেউ বাঙালি এখনো পর্যন্ত হয়নি, কিন্তু রাষ্ট্রপতি হয়েছে। তার নাম কি হবে? প্রথম বাঙালি রাষ্ট্রপতি কে? কোশ্চেন নাম্বার 7, সঠিক উত্তর আমরা কি বলবো? প্রণব মুখার্জি। ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি কে? প্রণব মুখার্জি। কোশ্চেন নাম্বার 7, অপশন সি রাইট অ্যান্সার আছে। প্রথম বাঙালি যিনি ভারতরত্ন পুরস্কার পান। ভারতরত্ন অ্যাওয়ার্ডটা কি আমরা প্রত্যেকে জানি যে অসামরিক ক্ষেত্রে ভারতের সর্বোচ্চ সম্মান। অসামরিক ক্ষেত্রে, সামরিক ক্ষেত্রে পরমবীর চক্র। তো প্রথম যিনি বাঙালি হিসেবে ভারতরত্ন পেয়েছিলেন তিনি হচ্ছেন ডক্টর বিধানচন্দ্র রায়। ডক্টর বিধানচন্দ্র রায় তিনি প্রথম বাঙালি যিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। পশ্চিমবঙ্গের কে প্রথম ইংলিশ চ্যানেল সাঁতরে পার করেন? প্রথম ইংলিশ চ্যানেল সাঁতরে পার করেন কে? তাহলে ওয়েস্ট বেঙ্গল থেকে কে আর ভারত থেকে কে? যদি প্রশ্ন আসে উত্তর একটাই আসবে। পশ্চিমবঙ্গের কে যদি বলো, ভারতের কে যদি বলো, উত্তর একটাই, কি হবে? মিহির সেন, 1958। উত্তর একই হবে। প্রথম ভারতীয় যিনি ইংলিশ চ্যানেল সাঁতরে পার করেছেন তিনি মিহির সেন। প্রথম বাঙালি বললে উত্তর মিহির সেন, কারণ মিহির সেন বাঙালি। প্রথম বাঙালি পুরুষ যিনি জ্ঞানপীঠ পুরস্কার পান তিনি কে? পুরুষদের হিসেবে কে পান? প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন জি শঙ্কর ক্রুপ। তিনি প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান 1965-এ, 1965-তে। 1965 থেকে শুরু হয় জ্ঞানপীঠ পুরস্কার। আচ্ছা, বাঙালি পুরুষদের মধ্যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় হবে। অপশন বি যারা করেছে উত্তর সঠিক হয়েছে তোমাদের। অপশন বি এখানে রাইট অ্যান্সার আছে। 10টি কোশ্চেন হলো। এবার আমরা একটা লিস্ট তোমাদেরকে দিচ্ছি, এখানে অনেকটা নাম আছে। এবার সবগুলো ইম্পর্টেন্ট না, কিন্তু যখন বিষয়টা আমরা পড়াচ্ছি তখন চেষ্টা করেছি যতটা সম্ভব রাখা যায় ইম্পর্টেন্ট গুলো। প্রথম জ্ঞানপীঠ এবং একাডেমি পুরস্কার পেয়েছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, যেটা খুবই ইম্পর্টেন্ট। আমি এখানে স্টার করে দিচ্ছি, সেগুলো ইম্পর্টেন্ট। রবীন্দ্র পুরস্কার নিহারঞ্জন রায়। প্রথম ভারতরত্ন অ্যাজ এ বাঙালি বিধানচন্দ্র রায়। দেখো, ভারতের কিন্তু নয়, এটা আগে বুঝে নিতে হবে, পশ্চিমবঙ্গের। প্রথম নির্বাচন কমিশনার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু ফার্স্ট নির্বাচন কমিশনার সুকুমার সেন, তিনি ভারতের প্রথম এবং ওয়েস্ট বেঙ্গল থেকে প্রথম, কারণ তিনি বাঙালি। সুকুমার সেন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতের প্রথম অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল থেকেও তাহলে প্রথম হয়ে গেল।
অটোমেটিক্যালি। খেয়াল রাখো, প্রথম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বাঙালি বিজন কুমার বন্দ্যোপাধ্যায়। রিজার্ভ ব্যাংকের গভর্নর বাঙালি পরেশ ভট্টাচার্য। ঠিক আছে। প্রথম সংস্কৃত কলেজের অধ্যক্ষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রথম নৌবাহিনীর অধ্যক্ষ A.K. চ্যাটার্জি। স্থলবাহিনীর অধ্যক্ষ জয়ন্ত চৌধুরী। আচ্ছা, পরবর্তী অভিনয়ে ম্যাগসেসে পুরস্কার লাভ করেছেন বাঙালি হিসেবে শম্ভু মিত্র। কলকাতা কর্পোরেশনের মেয়র দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। ICS পরীক্ষা উত্তীর্ণ হন সত্যেন্দ্রনাথ ঠাকুর। ICS পরীক্ষা প্রথম স্থান অধিকারকারী বাঙালি অতুল চন্দ্র চট্টোপাধ্যায়। প্রথম নোবেল পুরস্কার কে পেয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি প্রথম ভারতীয়, প্রথম বাঙালি। এশিয়ার মধ্যে প্রথম, শুধু ভারতের নয়, এশিয়ার মধ্যে প্রথম নোবেল পেয়েছে আমাদের বাঙালি রবীন্দ্রনাথ ঠাকুর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং যদুনাথ বসু। প্রথম স্নাতক মানে গ্রাজুয়েট, তাই তো। ইংল্যান্ড যাত্রা করেন বাঙালিদের মধ্যে প্রথম সরকারিভাবে আর কি রাজা রামমোহন রায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাধ্যক্ষ গুরুদাস বন্দ্যোপাধ্যায়। এভারেস্ট শৃঙ্গের উচ্চতম মাপেন রাধানাথ সিকদার। ইংলিশ চ্যানেলের সাঁতরে পার করেন মিহির সেন। ইম্পর্টেন্ট, হাইকোর্টের প্রধান বিচারপতি স্যার রমেশ চন্দ্র মিত্র। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা, মহিলাদের লিস্ট আমরা এখানে দিচ্ছি, তোমরা একটু নোট করতে পারো। প্রথম দক্ষিণ মেরুযাত্রী সুদীপ্তা সেনগুপ্ত। প্রথম লেনিন শান্তি পুরস্কার অরুণা আসাফ আলী। প্রথম কমার্শিয়াল পাইলট দুর্গা ব্যানার্জি। এটা কিন্তু পরীক্ষা আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম মহিলা বৈমানিক দুর্গা ব্যানার্জি। এটা ওয়েস্ট বেঙ্গলের প্রথম অ্যান্ড ভারতের প্রথম, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ইন্ডিয়া। প্রথম ভারতীয় মহিলা বৈমানিক দুর্গা ব্যানার্জি। প্রথম IAS রমা মজুমদার। প্রথম একাডেমি পুরস্কার মৈত্রী দেবী। প্রথম এভারেস্ট আরোহণ করে মহিলা ক্যাপ্টেন শিপ্রা মজুমদার। এটা ইম্পর্টেন্ট বললাম। জ্ঞানপীঠ পুরস্কার আশাপূর্ণা দেবী। প্রথম রাজ্যপাল পদ্মজা নাইডু। ভারতের প্রথম নোবেল পুরস্কার বিজয়ী মহিলা নোবেল পুরস্কার। দেখো, মহিলাদের মধ্যে আমরা মাদার টেরেসাকে বাঙালি ধরবো এবং তিনি প্রথম মহিলা নোবেল পুরস্কার পেয়েছেন। মহিলাদের মধ্যে তিনি ভারতীয়দের মধ্যে প্রথম ভারতীয় মহিলা ইংলিশ চ্যানেল জয়ী আরতি সাহা। এখানে ব্যাপারটা খেয়াল করো, আরতি সাহা প্রথম ভারতীয় এবং প্রথম বাঙালি। তিনি অ্যাজ ওয়েস্ট বেঙ্গল বলো বা ইন্ডিয়া বলো, উত্তর একটাই। ঠিক আছে, খেয়াল রাখো। তো এই হচ্ছে লিস্ট। কষ্ট হলে একটু নোট করবে, কাজে আসবে আশা করি। ঠিক আছে। আচ্ছা, প্রথম উপন্যাস এবার একটু আলাদা, ব্যক্তিত্ব বাদে অন্য অন্য বিষয়। প্রথম উপন্যাস আলালের ঘরে দুলাল। প্রথম নাটক কুলীন সর্বস্ব, কুলীন কুল সর্বস্ব। প্রথম সংবাদপত্র বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র কি? সমাচার দর্পণ। জেসি মার্শম্যান ছিলেন সম্পাদক। বাংলা ভাষায় প্রকাশিত। এখানে ইনফরমেশনটা এটা মনে রাখতে হবে, সমাচার দর্পণ ছিল সাপ্তাহিক পত্রিকা। সম্পাদক ছিল কে? সম্পাদক মার্শম্যান। আচ্ছা, প্রথম বৈদ্যুতিক ট্রাম চালু হয় কলকাতাতে। প্রথম গদ্য সাহিত্যে প্রতাপাদিত্য চরিত্র। প্রথম রেল চলাচল হাওড়া হুগলি 1854 সালে। আচ্ছা, এখানে আমি আরো কিছু অ্যাড করছি। প্রথম পত্রিকা, ভারতের প্রথম পত্রিকা নিয়ে একটু কথা বলি। প্রথম পত্রিকা কি? বেঙ্গল গেজেট বা হিকির গেজেট, তোমরা অনেক জায়গায় দেখবে বেঙ্গল গেজেট। এই বেঙ্গল গেজেট যে পত্রিকার কথা আমরা বলছি, এটা কোথা থেকে প্রকাশিত হয়েছিল? বেঙ্গল গেজেট 1780 সালে জেমস অগাস্টাস হিকি। এটা কলকাতা থেকে প্রকাশিত হয়, কলকাতা থেকে প্রকাশিত পত্রিকা, ইংরেজি ভাষায়। ঠিক আছে, তো এটা যেমন ইম্পর্টেন্ট আছে, কলকাতা থেকে প্রকাশিত হয়, তাহলে এটা ওয়েস্ট বেঙ্গল রিলেটেড রয়েছে।
প্রথম সংবাদপত্রের মধ্যে প্রথম দৈনিক সংবাদপত্র কি? বাংলা ভাষায় প্রথম দৈনিক, এটা পরীক্ষা আছে, তোমরা অনেক সময় ভুলে যায়। দৈনিক সংবাদপত্র নাম কি? সংবাদ প্রভাকর। কি হবে? সংবাদ প্রভাকর। ঈশ্বরচন্দ্র গুপ্ত ছিল সম্পাদক। সংবাদ প্রভাকর সম্পাদক হচ্ছে 1839 সালে এটা প্রকাশিত হয় প্রথম। ঈশ্বরচন্দ্র গুপ্ত ছিল সম্পাদক, এটাও কিন্তু মনে রাখতে হবে। বাংলা ভাষায় প্রথম দৈনিক সংবাদপত্র সংবাদ প্রভাকর, সম্পাদক ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঠিক আছে। আচ্ছা, বাঙালি এই যে লিস্ট দিয়েছি এর পাশাপাশি আরো বেশ কিছু ক্ষেত্রে আমরা বিষয়গুলো পাবো। আচ্ছা, এখানে আমরা যে আলোচনাগুলো করলাম আবারও এমসিকিউ আছে, তোমাদের কতটা মনে আছে একটু দেখে নিই। পশ্চিমবঙ্গের প্রথম রেল চলাচল শুরু হয় কোথায়? উত্তর কি হবে? হাওড়া থেকে বর্ধমান, হাওড়া থেকে হুগলি, হাওড়া থেকে দুর্গাপুর, কোনোটি নয়। উত্তর কি হবে? উত্তর হবে হাওড়া থেকে হুগলি। তাহলে হাওড়া থেকে হুগলি প্রথম রেল চলাচল শুরু হয়। একটু আগে আমরা দেখলাম 1854 সালে। প্রথম মেট্রো রেল চালু হয় কোথায়? এটা আমরা একটা রেলের ক্লাসে আমরা করিয়েছি তোমাদের। প্রথম মেট্রো রেল চালু হয় কোথায়? মেট্রো রেল চালু হয় কোথায়? 1884 সালে, সরি 1984 সালে, 1984-এ কলকাতায় মেট্রো রেলের সদর দপ্তর কোথায় আছে? কলকাতায় প্রথম চালু হয় মেট্রো রেল 1984 সালে। ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু মনে রাখতে হবে। ওকে, প্রথম রেল চলাচল শুরু হয় ভারতের মধ্যে বোম্বে টু থানে 1853, আর এটা 1854 দ্বিতীয়। এটা হচ্ছে সেকেন্ড রেল চলাচল হয়েছিল পশ্চিমবঙ্গে। ভারতের প্রথম বাঙালি মহিলা রেলমন্ত্রীকে? প্রথম বাঙালি মহিলা রেলমন্ত্রী কে ছিলেন? কোশ্চেন নাম্বার 12, বলো কি হবে সঠিক উত্তর এখানে। তাহলে আজকের এই যে টপিক থেকে আমরা চেষ্টা করছি ওয়েস্ট বেঙ্গলের রিলেটেড শুধু ব্যক্তিবর্গের পাশাপাশি আরো কিছু ইনফরমেশন। উত্তর হবে মমতা বন্দ্যোপাধ্যায়, বর্তমান যিনি আমাদের মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু রেলমন্ত্রী ছিলেন একটা সময়। বাঙালি মহিলা রেলমন্ত্রী প্রথম যদি বলো মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ থেকে হাইকোর্টের প্রধান বিচারপতি রমেশচন্দ্র মিত্র হলো। প্রথম বাঙালি মহিলা ইংলিশ চ্যানেল জয়ীকে? প্রথম বাঙালি মহিলা ইংলিশ চ্যানেল জয়ী নাম কি? অরুন্ধতী রয়, রমা মজুমদার, সুদীপ্তা সেনগুপ্ত, আরতি সাহা। উত্তর কি হবে এখানে? প্রথম বাঙালি মহিলা যিনি ইংলিশ চ্যানেল জয়ী, উত্তর কি হবে? উত্তর হবে আরতি সাহা। প্রথম ভারতীয় বললে উত্তর একই হবে 1959 সালে। প্রথম ভারতীয় তথা বাঙালি, উত্তর একই হবে। ভারতবর্ষের প্রথম সবাক চিত্রের নাম কি? আচ্ছা, এটা তো ভারতের প্রশ্ন হয়ে গেল, তাই তো। উত্তর কি হবে? উত্তর হবে আলোমারা। ভারতের প্রথম বাঙালি মুখ্য নির্বাচন কমিশনের নাম কি? উত্তর কি হবে? তাহলে এটা ভারতের প্রথম, বাংলার প্রথম বাঙালি, তাই তো। প্রথম বাঙালি মুখ্য নির্বাচন কমিশনার সুকুমার সেন, তিনি প্রথম বাঙালি না হলেও ভারতের প্রথম বললেও উত্তর একই আসছে। প্রথম বাঙালি যিনি নোবেল পুরস্কার পেয়েছেন? যদি বলা হয় প্রথম বাঙালি যিনি
যিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন, অর্থনীতিতে নোবেল পেয়েছেন, কি হবে? নোবেল পেয়েছেন, কি হবে? প্রথম বাঙালি যিনি নোবেল পেয়েছেন তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর, 1913 সালে গীতাঞ্জলি লিখে। প্রথম অমর্ত্য সেন, প্রথম বাঙালি তথা ভারতীয় ভারতীয় বললেও উত্তর একই হবে, যিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন 1998-এ। তাহলে বাঙালি হচ্ছে অমর্ত্য সেন। ঠিক আছে। প্রথম বাঙালি যিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়েছিলেন, উত্তর কি হবে এখানে? কোশ্চেন নাম্বার 18, রাইট অ্যান্সার হবে বিজন কুমার মুখোপাধ্যায়। কোন ভারতীয় অধিনায়ককে ব্রিটিশ পার্লামেন্ট দ্বারা সংবর্ধিত করা হয়েছে? এটা বাঙালি অধিনায়ক, ক্রিকেট অধিনায়ক। ঠিক আছে, নাম দেখে বোঝা যাচ্ছে উত্তর হবে MS ধোনি, সৌরভ গাঙ্গুলি, কপিল দেব, বিরাট কোহলির মধ্যে অপশন বি সৌরভ গাঙ্গুলি এখানে উত্তর হয়ে যাবে। তাহলে এই যে লিস্ট আমরা দিয়েছি এবং আজকের যে আলোচনা, এই জায়গা থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে। আমাদের পশ্চিমবঙ্গ নিয়ে যদি কথা বলা হয়, এটা তো বাঙালি কে কোন পদে ছিল বা কয়েকটা ইনফরমেশন আমরা এখানে দিয়েছি। আরো অনেক রয়েছে পশ্চিমবঙ্গের ইনফরমেশন। এখানে পশ্চিমবঙ্গের প্রথম যদি আমরা দেখি, প্রথম যদি বলা হয় জলবিদ্যুৎ কেন্দ্র কি ছিল? জলবিদ্যুৎ, প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রের নাম কি? উত্তর কি হবে? প্রথম হাইড্রো পাওয়ার প্রজেক্ট শুরু হয়েছিল কোথায় জানো? আমাদের পশ্চিমবাংলার দার্জিলিং এ, সিদ্রাপং, যেটা দার্জিলিং এ 1897 সালে এটা তৈরি হয় জলবিদ্যুৎ কেন্দ্র। ঠিক আছে, এটা কোথায় আছে? ওয়েস্ট বেঙ্গলে আছে। পাশাপাশি আমরা আরো বলতে পারি যে ওয়েস্ট বেঙ্গলের রাজধানী কলকাতা। এই কলকাতা নিয়ে যদি কথা বলি আমরা, কলকাতা দিল্লির আগে একটা সময় ভারতের রাজধানী ছিল, তাই তো? তাহলে সেটা ইতিহাসের পিরিয়ডে যদি যায়, দিল্লির রাজধানী ছিল, মুঘল যুগে, সুলতানি যুগেও ছিল, ব্রিটিশ যুগে কলকাতা প্রথম কিন্তু রাজধানী ছিল। কলকাতা ভারতের প্রথম বন্দর। পোর্ট হিসেবে আমরা যদি দেখি, একটা ক্লাস তোমাদের নেওয়া হয়েছে, প্রথম পোর্ট বা প্রাচীনতম বন্দর আমরা বলেছি, প্রাচীনতম বন্দর বলা হয়েছে, তাই তো? কলকাতা শহরে নামের উপনাম নিয়েও আমরা কথা বলেছি, সিটি অফ জয়, সিটি অফ বিল্ডিংস। আচ্ছা, তাহলে প্রথম পোর্ট বা প্রাচীনতম বন্দর হিসেবে কলকাতা, এটা আমরা কিন্তু আলোচনা ইতিমধ্যে করেছি। পশ্চিমবঙ্গের প্রথম ব্যক্তিত্বের মধ্যে এই যে আলোচনাটা হয়েছে, এতটুকু মনে রাখলেই চলবে। আরো কিছু কিছু ইনফরমেশন যেগুলো আছে আমরা অন্যান্য ক্লাসে আলোচনা করব। তাহলে আজকে আমি আর ক্লাস বেশি লং করছি না, তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে ক্লাস শেষ হবে। এসএসসি ফাউন্ডেশন ব্যাচ শুরু হচ্ছে এই ফেব্রুয়ারির ফার্স্ট উইক থেকে, আমাদের 5 তারিখ থেকে এটাও শুরু হচ্ছে ফেব্রুয়ারির 5 তারিখ থেকে। আমাদের আলোচনা আজকে এখানে এন্ড হলো। প্রথম ভারতরত্ন প্রাপকের নাম কি, এটা তোমরা আজকের হোমওয়ার্ক করবে। আজকের ক্লাস আমি এখানে এন্ড করব। প্রত্যেকে যারা কানেক্ট আছো, আমাদের ক্লাসগুলো কোথায় পাচ্ছ? ফ্রি ক্লাস তোমাদের করানো হচ্ছে দা ওয়ে অফ সলিউশন এবং TWS একাডেমি ইউটিউব চ্যানেলে, TWS একাডেমি অ্যাপে তোমরা পাচ্ছ পেড কোর্স অ্যাপ, তোমরা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে পারছো। ঠিক আছে, তো যারা কানেক্ট ছিল এত সময়, ক্লাসগুলো কিন্তু রেগুলার করতে হবে।
কোনো টপিক একটু বড়, কোনোটা ছোট, কোনো ক্লাস 30 মিনিটে শেষ হয়েছে, কোনোটা 25, কোনোটা 28। তো এইভাবে কিন্তু ক্লাস চলছে এবং তোমাদের দেখবে তুমি এই যে ক্লাসগুলো করতে থাকো, 1 মাস পরে রেজাল্ট দেখো কতগুলো ইনফরমেশন তোমার মাথায় আছে। ঠিক আছে, ইনফরমেশন তোমাকে কালেক্ট করতে হবে। ঠিক আছে, এই যে টপিকটা হলো, তোমার কাজ হবে এটা একটা খাতা করা, এবং আমি হয়তো 30টা কি 40টা লিখেছি বা ক্লাসে কোশ্চেন আছে, তোমার উচিত হবে আরো কিছু সার্চ করা, গুগল সার্চ হোক বা বিভিন্ন বই ঘেটে আরো 5টা কি 7টা অ্যাড করা। ঠিক আছে, এটা কিন্তু তোমার টাস্ক হবে, ডেইলি টাস্ক। ঠিক আছে, আজকের সেশন আমি এখানে এন্ড করলাম। প্রত্যেকে কানেক্ট থাকো, ক্লাস করতে থাকো, চেষ্টা করতে থাকো, সুযোগ যেন হাতছাড়া না হয়ে যায়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। সেশনটা আমরা এখানে এন্ড করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো। ওকে, টাটা।